এ পর্যায়ে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে ডিবিএমএস এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এই তিনটি শব্দ বোঝার জন্য খুব চমৎকার একটি ভিজুয়াল প্রেজেন্টেশন দেখব। শুরুতে আমরা বোঝার চেষ্টা করব ডাটাবেজটা কী। যদি সহজভাবে বলি, ডাটাবেজ হচ্ছে আপনার ডাটাগুলোকে খুব সুন্দর ফরম্যাটে সংরক্ষণ করার একটা কন্টেইনারের মতো। এই ডাটাবেজটা বেসিক্যালি অনেকগুলা টেবিলের সমষ্টি। এখন আমরা দেখব ডিবিএমএস বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি। ডিবিএমএস বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার বা সিস্টেম যার মধ্যে ডাটাবেজকে মেনটেন করার জন্য, ডাটাবেজ থেকে ডাটা রিট্রাইভ করা, ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, এই কাজগুলো করার জন্য খুব চমৎকার কিছু প্রোটোকল ডিফাইন করা থাকে। এখন আমরা দেখব ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ কি। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা সংক্ষেপে ডিবিএ হলো এমন একজন ব্যক্তি যিনি ডাটাবেজ ম্যানেজ করার জন্য খুবই এক্সপার্ট। এ পর্যায়ে আমরা এই তিনটা জিনিসকে একসাথে রিলেট করে একটু বোঝার চেষ্টা করব কিভাবে ডিবিএমএস ডাটাবেজের সাথে কমিউনিকেট করে এবং ডিবিএ কী কাজগুলো করতে পারে। ধরেন আপনি হচ্ছেন একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ। আপনি যেটা করবেন, ডাটাবেজ থেকে কোনো ডাটা রিট্রাইভ করার জন্য একটা কমান্ড লিখবেন। সেই কমান্ডটা যাবে হচ্ছে ডিবিএমএসের কাছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ওই কমান্ড এক্সিকিউট করে ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে এবং যেই কমান্ডটা আপনি ডিবিএমএসকে দিয়েছিলেন সেই কমান্ডটা এক্সিকিউট হলে ডাটাবেজ থেকে ডাটা রিটার্ন চলে আসবে ডিবিএমএসের কাছে। ডিবিএমএস আপনার কাছে সেই ডাটাটা রিটার্ন করে দিবে। এই পর্যায়ে আমরা দেখব ডিবিএমএস আসলে কয় ধরনের হতে পারে। ডিবিএমএস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মাইএসকিউএল, এসকিউএল, ওরাকল। প্রত্যেকটার জাস্ট একটু সিনট্যাক্সে পরিবর্তন, মানে আপনি কমান্ডটা কিভাবে লিখবেন সেটার একটু একটু করে পরিবর্তন আছে। মাইএসকিউএলে যেরকম, এসকিউএলে একটু পরিবর্তন, ওরাকলে আরেকটু পরিবর্তন আছে, কিন্তু বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলা এক্স্যাক্টলি সেম। তো আপনি যখন ডাটাবেজ ম্যানেজমেন্ট শিখবেন তখন কোনটা সিলেক্ট করবেন, মাইএসকিউএল না ওরাকল না এসকিউএল, সেটা নিয়ে খুব বেশি বিভ্রান্ত হওয়ার দরকার নেই। তো যাই হোক, আশা করি এতটুকু আলোচনায় ডাটাবেজ সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আর পরবর্তীতে আমরা দেখব ডাটাবেজ কয় ধরনের হতে পারে।